রেস্টুরেন্টের ঢাকাইয়া চিকেন চাপের সবচেয়ে সেরা স্বাদের রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদিও গলার অবস্থা ভালো না, তারপর আশা করছি আপনারা রেসিপিটা বুঝে নেবেন। তো আমি এখানে 5 পিস চিকেনের লেগ নিয়েছি। এই লেগগুলোর নিচের কিছুটা অংশ রেখে মানে পুরো হাড়টাকে আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। জন্য একটা ধারালো নাইফ দিয়ে এটাকে ছাড়িয়ে নিতে হবে। আর এটা ছাড়ানো খুব বেশি একটা ঝামেলা না, আস্তে আস্তে দুপাশ থেকে মানে ছাড়তে ছাড়তে পুরো হাড়টা একদম ছাড়িয়ে নেওয়া যায় খুব ইজিলি। এখন আলতো করে করে নাইফের সাহায্যে এই মাংসের মধ্যে বাড়ি দিয়ে দিচ্ছি। এটা খুবই আলতো করে দিতে হবে, মানে মাংসটা যেন একদম কেটে কেটে না যায়। এই যে দেখুন মাংসটা কিন্তু মানে পুরোটাই হচ্ছে কি চ্যাপ্টা টাইপের হয়েছে, কিন্তু এর থেকে মাংস কিন্তু আলাদা হয়ে যায়নি। এখন এর জন্য একটা মশলা রেডি করব। তার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি 2 টেবিল চামচ চীনাবাদাম, 3টি কাঁচামরিচ আর 1 টেবিল চামচ সাদা এবং কালো সরিষা। সব কিছু ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এখন এর মধ্যে 2 টেবিল চামচ টক দই আর সামান্য পানি দিয়ে এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। পেস্ট করা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নিলাম। আর এখানে যে কিছু মশলাও অ্যাড করব। তার মধ্যে একটি হচ্ছে টেস্টিং সল্ট, আর রেস্টুরেন্টে কিন্তু টেস্টিং সল্টটা ইউজ করে থাকে। তো আজকে যেহেতু আমি রেস্টুরেন্ট স্টাইলে বানাবো তাই আমি এখানে দিচ্ছি, তবে আপনারা না চাইলে তো স্কিপও করতে পারেন। সে সাথে 1/2 চা চামচ বিট লবণ আর কিছুটা সাদা লবণ দিয়েছি। 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, অবশ্যই আপনারা ঝালের টেস্ট অনুযায়ী মরিচটা দিবেন। 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ শাহি গরম মশলা, মানে যে গরম মশলার মধ্যে জয়ফল এবং জয়ত্রী গুঁড়োটা থাকবে সেটা, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ আদা এবং রসুনের বাটা, 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে এটাকে মিক্স করে নিলাম। এবং সেই সাথে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি। এখন এই মশলার মধ্যে এক এক করে সেই চিকেন চাপের মাংসগুলো এপিট উপিট করে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাজটা হাত দিয়েও ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। মাখানো হয়ে গেলে এখন এটাকে 2 ঘন্টার জন্য মেরিনেট হতে রেখে দিব। 2 ঘন্টা পর এই মাংসের সাথে মশলাটা আবারও ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। আর সেই সাথে আমি এখানে 1/2 কাপ বেসন একটি চালনির মধ্যে চেলে নিয়েছি। এখন এই বেসনের মধ্যে এই মেরিনেট করা মাংসগুলো এক এক পিস করে নিয়ে এপিট ওপিট ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো ভালোভাবে যে কোট করা হয়ে গেলে এক্সট্রা বেসনগুলো ঝেড়ে নিয়ে মাংসের পিসগুলো আলাদা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এখন হচ্ছে কি এগুলো ভেজে নিব। আর ভাজার জন্য এগুলো একদম ডুবো তেলের প্রয়োজন নেই। আমি এখানে 1/4 কাপ তেল নিয়েছি। আর তেলটা গরম হয়ে আসলেই এই চিকেনগুলো আর কি ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো একদম লো আঁচে ভাজলে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিবে, আর হাই আঁচে ভাজলে তো এটা পুড়ে যাবে। তো মিডিয়াম আঁচে আমি 7-8 মিনিটের মতো এক পাশ ভেজে নিয়ে তারপর এটাকে উল্টিয়ে নিলাম এবং অপর পাশটাও আবার 7-8 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এগুলো একটু ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে মেরিনেট করা যে এক্সট্রা মশলা আছে সেই মশলাটা এই তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি। এবং সেই সাথে আমি এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে এগুলোকে একটু সতে করে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজা লাগবে না, 2-3 মিনিট ভেজে নেওয়ার পরই তারপর এগুলো সেই মাংসের উপরে দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কিছুটা চাট মশলা দিয়ে দিলাম। দেখার সৌন্দর্যে উপরে কিছুটা ক্যাপসিকামও দিয়ে দিলাম। আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি, দেখুন মাংসটা কত সুন্দর সফট হয়েছে এবং খুব জুসিও হয়েছে। আর খেতে কি বলবো, আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছে। এবং আমার ছেলের আবদারে এই রেসিপিতে এই চিকেন চাপটা আমি প্রায় বানিয়ে থাকি। আশা করছি এই রেসিপি ফলো করে আপনারা তৈরি করলে আপনাদেরও খুব ভালো লাগবে। এবং সেই সাথে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করে সাপোর্ট করবেন। সো আজকের মতো তাহলে বিদায়। আল্লাহ হাফেজ।